ভেবেছিলাম এবার গ্রামে যাব না, কিন্তু না, তার হলো না। আমার গ্রামে যেতেই হলো, কারণ সে আমাকে ছাড়া কোথাও যেতে রাজি না। যাই হোক, শুরু করা যাক এখান থেকে। এই যে আমরা প্যাকেজিং করছি, যদিও আমি এখান থেকে স্টার্ট করিনি, আমি আমার বাসা থেকে আসছি আগে। দেন হচ্ছে আমার হাজব্যান্ড ব্যাগ গুছাইতেছে, আমি ভিডিও করে তাকে হেল্প করতেছিলাম। আর এই যে টাকা, এগুলো হচ্ছে সালামি দিব বাচ্চাদেরকে, তার জন্য নতুন টাকা নিয়েছি। যাক, আমার শাশুড়ির দুধ দেখে কেউ আসবেন না, উনি হচ্ছে সে এক দৌড়ে শরীয়তপুর চলে যাবে। এই যে আমাদের শরীয়তপুরের গাট্টি বস্তা নিয়ে, এই যে এটা হচ্ছে আমার মেজোজা, আমার হাজব্যান্ড, এটা হচ্ছে আমার বড় ভাবি, ওটা হচ্ছে বড় ভাসুর। এখন আমরা শরীয়তপুরের উদ্দেশ্যে সবাই রওনা দিব, আর আমাদের সবার বাড়ি শরীয়তপুরে। যাই হোক, আমরা সবাই শরীয়তপুরের মানুষ। কে কে আছেন শরীয়তপুরে জানাবেন আমার কমেন্ট বক্সে। ঈদ ছাড়া মনে হয় না ঢাকা শহর এমন ফাঁকা থাকে। আর মানে মানে এভাবে যদি ঢাকাটা ফাঁকা থাকতো তাহলে কত ভালো লাগতো, তাই না? তারপরে যে গাড়ির মধ্যে সময় কাটানোর জন্য আমরা তিন যা মিলে হাত নিয়ে ছবি তুলতেছি আর দেখতেছি কার মেহেদি গাঢ় হয়েছে, কী হয়েছে। যাই হোক, আর এই যে আমাদের টুনটুনি, সবাই মাশাআল্লাহ বলবেন। বুড়িটার জন্য সবাই দোয়া করবেন, একটু অসুস্থ। তারপরে এই যে গাড়ি থেকে নেমে যাবো, এখন আমরা বাসে উঠবো। আর এখন যে গাড়ি পাওয়া যায় কতটা টাফ। তারপরে এই তো গাড়িতে উঠে গেছি। এই ছোটো বুড়ি আজকে আমার কুলেই ছিল, মাশাআল্লাহ, ও একটুকু জ্বালায় নাই। ঘুমায় ঘুমায় শরীয়তপুর চলে যাবে। মানে কি বলবো, বাচ্চা মানুষ, ভাবছি কান্নাকাটি করবে না, কান্নাকাটি করেনি। তারপরে এই যে পদ্মা সেতুর কথা কী বলবো, আল্লাহ কত যে উপকার করছে। আগে লঞ্চ দেখলেই ভয় লাগতো। আর এই প্রকৃতি আমার এত ভালো লাগে, মানে মানে গ্রাম, আসলে ঈদ মানে হচ্ছে গ্রাম আমার মনে হয়। তারপরে আসে বিপত্তি। এই যে দেখেন, মানে শরীয়তপুরের রাস্তা এত খারাপ, মানে কি বলবো, মানে একটু হলে মনে হয় গাড়িটা মানে পড়েই যাবে, এরকম এক অবস্থা। মানে এটার যে কবে উন্নতি হবে আল্লাহ জানে। মানে 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 দুর্ঘটনা না ঘটা পর্যন্ত কারো শিক্ষা হয় না, আমি এই জিনিসটা দেখছি। মানে যতক্ষণ না কোনো বড় ধরনের দুর্ঘটনা হবে তারপরে আমরা শিক্ষা নেব, কিন্তু দুর্ঘটনা এড়ানোর জন্য আগে শিক্ষা নিতে হয়, সেটা কেউ আর কি করবে না। তারপর ওই বিপজ্জনক রাস্তাটা আমরা আলহামদুলিল্লাহ পার করে আসছি। তারপরে এই যে উনি ঘুমাবে, ওনার শরীর ভালো না, এই যে লং জার্নি। তারপরে বাসের থেকে নেমে আমরা আবার অটোতে উঠে গিয়েছি। সবাই মিলে গ্রামে গেলে কি ভালো লাগে, তাই না? এই যে সব আত্মীয় স্বজন থাকলে, আসলে মিল থাকলে যে কতটা আনন্দ হয়, সেটা যারা হচ্ছে মানে মিলেমিশে থাকেন, এই উপভোগটা তারাই করতে পারবেন। যাই হোক, দেখতে দেখতে আমরা চলে আসছি। আমরা কিন্তু আজকে ঢাকা থেকে সোজা আমার ননাসের শ্বশুরবাড়িতে আসছি, কারণ হচ্ছে তাদের বাসায় উঠতে হবে, তার আগে থেকেই বলে রাখছে। এবার তাদের আসলে আমার শ্বশুর বাসার ফ্যামিলিটা এত বড়, আমার মানে ঢাকা আসার আগে যখনই শুনবে তারা ঢাকা মানে গ্রামে আসতেছে, তখন থেকে ফোন করে বলতে থাকবে আমার বাসায় আসবে, আমার বাসায় আসবে। মানে সবার মন রক্ষা করতে হলে তো অন্তত সবার বাসায় যেতে হয়। তারপরে আপু শরবত বানিয়ে নিয়ে আসছে, ভাবি আগে বলতেছে আমাকে, বলি না, আগে আমরা একটু ঢং করে আসেন। পরে এই যে আমরা তিন যা মিলে এই ঢংটুকু করলাম আপনাদের জন্য। তারপর অনেক ক্লান্ত হয়ে বসে আছি আমরা। যাই হোক, খাবার দাবার এখনও খাইনি, আসলে লং জার্নি তো। মানে আর এই যে জায়ান বাবু, এটা হচ্ছে আমাদের আরেক জায়ান, আমার বোনের ছেলে নেওয়া যায়, কিন্তু এটা হচ্ছে আমার ননাসের ননদের ছেলে। এই যে ওকে ব্যাগটা আনতে বলতেছে, এত ভারী। আর তারপরে এই যে ভাইয়ারা খেলতে চলে আসছে, ছেলে মানুষ বলে কথা, ক্রিকেট দেখলে বল ব্যাট নিয়ে রেডি তারা। তারপরে যে গ্রামের সাথে মিশে গিয়েছেন ওনারা। আর আসলে বাচ্চারা এরকম খোলামেলা পরিবেশে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, আর ঢাকা শহর হচ্ছে বদ্ধঘর। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটাকে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।